3, 4, 5, 6, 7 তারিখে রাত্রি প্রায় 9টার দিকে ওরা উত্তর দেন যে আমরা আপনাদের পারমিশন দিতে পারবো না, ওটা বিজনেস এরিয়া, কনজাস্টেড এরিয়া, ভিকেলসের ঝামেলা, হ্যান ত্যান। আমরা তো অবাক হলাম যে 5 দিন পরে উত্তরটা আসলো কেন। যাই হোক, সঙ্গে সঙ্গে আমরা 8 তারিখে ওদেরকে রিপ্লাই দিই 9 পেজের, যেখানে সিএম থেকে নিয়ে একেবারে জয়েন্ট সিপি পর্যন্ত যে আমরা মিটিং করব, আমরা তো সাহায্য করব বলেছি। তো ওরা কান দেননি। আমরা বাধ্য হয়ে আজকে অনারেবল জাজ সৌগত ভট্টাচার্য, মাননীয় জাস্টিস সৌগত ভট্টাচার্য এজলাসে প্রায় 3টে থেকে 1 ঘন্টা 15 মিনিট বলা যায় প্রচন্ড ভাবে আলোচনা হয়েছে। সরকার পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল ছিলেন, আরো অ্যাডভোকেট ছিলেন। যা কিছু বলার নাই, মিথ্যা কথাগুলো তারা বলে গেলেন। জামাত আর জমিয়ত তফাৎ। জামাত আমি বুঝি না কে কেনা। জমিয়ত উলামা হিন্দ ফ্রিডম ফাইটার অর্গানাইজেশন, 1919 সালে স্থাপিত। মৌলানা আবুল কালাম আজাদ অল ইন্ডিয়া লেভেলে সর্বভারতীয় সভাপতিত্ব তিনি করেছেন এবং ভারতবর্ষের যে সংবিধান রচনা, কনস্টিটিউশন, সে অ্যাসেম্বলির মেম্বার ছিলেন মাওলানা হিফজুর রহমান সাহেব এবং অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি ছিলেন, প্লাস মেম্বার ছিলেন আপনার ওই আইনসভার মেম্বার। এরা সেটা পড়েননি। এইভাবে অপমান দেওয়া, এদেরও কৈফিয়ত দেওয়া দরকার। ইতিহাসকে বিকৃতি করে কিছু চাপিয়ে দেবেন। যাই হোক, এরপরে ওনারা কে চেনেন না, এদের আগা নেই মাথা নেই, অনেক বলেছেন। 40 বছর কলকাতায় সভা করছে। নন্দীগ্রাম আন্দোলন এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে হয়েছে। শুভেন্দু অধিকারী, যিনি এখন মাননীয় মুখ্যমন্ত্রী, ওখানকার ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটিতে তার নাম আছে, তিনি ছিলেন। সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিষয়ে কমেন্ট করেছেন যে দারুল উলুম দেওবন্দ এবং জমিয়ত উলামা হিন্দ সেকুলার ক্যারেক্টার। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ সর্বভারতীয় ব্যক্তিত্ব। এই শুভেন্দু অধিকারী, আজকে তার পুলিশ এখানে অ্যাডভোকেট জেনারেল বলছেন, এটা যাই হোক তাদের কথা। সবার ব্যাপারে মাননীয় বিচারপতি যে নির্দেশিকা দিয়েছেন আমরা অক্ষর অক্ষরে পালন করব। রাজাবাজার থেকে শুরু হবে 11:30টায় এবং শেষ হবে মওলালিতে 1:30টায়। আমরা কোথায় অ্যাসেম্বল হব আপনার এতে মওলালিতে, এটা উজ্জ আছে। আমি আপনাদের মাধ্যমে লালবাজার জয়েন্ট সিপিকে বলবো, তারা বলে দেবেন অ্যাসেম্বলির কোন পয়েন্ট। বলেছেন 1000 প্রতিনিধি আসবেন এবং এটা 750। আমাদের বক্তব্য, আমরা কল দেবো 750-এ, কিন্তু প্রশ্ন হলো কেউ যদি বাড়ি থেকে আসে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই। আমাদের নির্দেশিত সংখ্যা থাকবে 750। এখন এটা র্যালি, মূলত লক্ষ্য উদ্দেশ্য হলো এসআইআর। 27 লক্ষ মানুষ ডিলিটেড, এদের ফিউচার কি, এদের ভবিষ্যৎ কি, এরা কোন জায়গায় আছেন, এডুকেশন যাদের হয়েছে তারা কোথায়। একইভাবে 23 থেকে 35 বছরের যুবতী মা বোনদের নাম বাদ গেছে, স্বামীর নাম আছে, ছেলেমেয়ের নাম আছে। একইভাবে অন্যান্য বিষয় আমরা অত্যন্ত পিসফুলি করব। আপনি 700 বলছেন, 500 বলছেন, বলবেন, আমরা চেষ্টা করব, কিন্তু এটা র্যালি, আমরা আইন অমান্য করব না। পুলিশ যেন জোর করে আইন অমান্য না করে, পুলিশ যেন আইনের বিরোধিতা না করে, পুলিশ কোঅপারেশন করে। এরা বারবার চেয়েছেন যে প্রেসিডেন্ট অর্থাৎ সিদ্দিকুল্লাহ চৌধুরীর ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দেন, অনারেবল জাস্টিস সেটা করেননি। এটা লক্ষ্য।
যে সিদ্দিকুল্লাহ সাহেবকে ফিল্ডে নামতে দিলে হবে না। এই গণতান্ত্রিক কণ্ঠ রোধ এটা ভারতে চলে না, বাংলায় চলে না। আমরা আইন মেনে চলবো। মিছিল আমরা করব কালকে। একটাই বলেছি, 11:30টায় আসবেন, মানুষজন আসবেন। লাউড স্পিকারের ব্যাপারে বলেছেন, ঠিক আছে, আমরা যত্ন সহকারে মানব, সব নিয়ম নীতি মেনেই করব। পুলিশ, লালবাজার, জয়েন্ট সিপি আর যারা, তাদেরকে যেন সতর্ক থাকে, প্রভেট তারা না করে, তারা যেন গোলমাল না পাকায়। বাকি আমাদের দায়িত্ব আমরা পালন করব এবং দরকার হলে আপনার আরো যতটুকু হয় আমরা আমাদের দায়িত্ব পালন করব। আমরা খুশি। মমতা ব্যানার্জি সারা জীবন মুখ্যমন্ত্রী থাকেননি, শুভেন্দু অধিকারীও সারা জীবন মুখ্যমন্ত্রী থাকবেন না। এই পশ্চিম বাংলায়, গোটা ভারত জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন, এই বাংলাতে খালি ওরা রাজনৈতিক ক্ষেত্রে এগুলো করছে তাই নয়, বিরাট ঘটা করে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন করা হলো। ব্রিটিশের কাছে 60 টাকা মাস মাইনের চাকরি করা শ্যামাপ্রসাদ, নেতাজি সুভাষচন্দ্র বোসের লোকেদের হাতে মার খাওয়া শ্যামাপ্রসাদ, স্বদেশী ছাত্রদেরকে বেত মারা শ্যামাপ্রসাদ, তার জন্মদিন সরকারের টাকায় পালন করা হলো গোটা বাংলা জুড়ে। আর তাকিয়ে দেখুন এই বাংলার দিকে, পরশুদিন আমরা সাংবাদিক সম্মেলন করে বলেছিলাম, গতকাল বাংলায় দুটো দিন ছিল গতকাল বাংলায়। এক, ইংরেজির তারিখ ধরলে ছিল কালকে 8ই আগস্ট, আদিবাসী দিবস। প্রত্যেক বছর আদিবাসী দিবসের প্রোগ্রাম করা হয় পশ্চিমবাংলায়, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। এটা হয়তো খড়দায় বসে আমি আপনি খুব ভালো করে বুঝবো না যে এটা কত বড় প্রোগ্রাম, কিন্তু গোটা বাংলার যত আদিবাসী বর্গনা আছে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, ওদিকে উত্তর বাংলার একটার পর একটা আদিবাসী এলাকা, যেখানে আদিবাসী মানুষ, জনজাতির মানুষ তারা বসবাস করেন, যে এলাকায় বিজেপি 2014 সালের পর থেকে জিতছে, এই সমস্ত এলাকায় এই আদিবাসী দিবসের অনুষ্ঠান ছিল। শুধুমাত্র একটা অনুষ্ঠান নয়, একটা আত্মমর্যাদার একটা স্বাক্ষর। আদিবাসী দিবসের প্রোগ্রাম বিজেপি বন্ধ করে দিল, শ্যামাপ্রসাদের জন্মদিন শুরু হলো, আদিবাসী দিবসের অনুষ্ঠান বন্ধ হয়ে গেল। তার থেকে বড় কথা কি জানেন? গতকাল ইংরেজি তারিখ ছিল 8ই আগস্ট, বাংলা তারিখ ছিল 22শে শ্রাবণ। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন ছিল গতকাল। বিজেপি আসার পরে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিনের অনুষ্ঠান আর করা হলো না। বামফ্রন্ট সরকারের আমল থেকে চলে এসেছিল তৃণমূলের আমলে। আমি তৃণমূলকে যতই গালাগাল দিই, রবীন্দ্রনাথের মৃত্যুদিনে মঞ্চে ওই ইন্দ্রনীল সেনফেনকে বসিয়ে রেখে মমতা ব্যানার্জি উঠে গান গাইতেন। রবীন্দ্রনাথ বেঁচে থাকলে আরেকবার মরে যেতেন ওই গান শুনে। কিন্তু তবু আমি বলছি, অন্ততপক্ষে দিনটা পালিত হতো, রবীন্দ্রনাথের মৃত্যুদিনটা পালিত হতো। পশ্চিমবঙ্গ সরকার এই বলেছিল না, ভয় আউট, ভরসা ইন। আসার পরে দেখলাম রবীন্দ্রনাথ আউট, শ্যামাপ্রসাদ ইন। এখন বাঙালিকে এখন রবীন্দ্রনাথকে ভুলে শ্যামাপ্রসাদের পুজো করতে হবে। সুতরাং বিজেপির যে রাজনীতি হচ্ছে, খালি বুলডোজার